আজকে তোমাদের সঙ্গে কৃষ্ণনগরের ঝুলন যাত্রা তুলে ধরবো। আর প্রথমেই গেছিলাম কৃষ্ণনগরের কলেজ স্ট্রিটের মোড়ে, ওখানে গড়াই শোরুম আছে, সেখানকার ঝুলন দেখতে। আর বেশ সুন্দর ভেতরটা সাজিয়েছে, আর বাইরে দিয়েও এই দৃশ্যটা দেখা যাচ্ছে, এটাও কিন্তু দারুণ লাগছে, অ্যাকোরিয়ামের মতো। তারপরেই গেলাম কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী চিতলাঙ্গিয়া বাড়িতে। এখানে ঝুলন যাত্রা কিন্তু খুব প্রসিদ্ধ, আর প্রতি বছর এখানে যাই। আর দেখো এখানে এত সুন্দর প্রতিবাদ যায়, কিন্তু তবুও একই রকম ভালো লাগা। আর ঢুকে দুপাশে দুটো এরকম বড় বড় আয়না আছে। আর তারপরে দেখো ঠাকুর দালানটা কি সুন্দর, এই যে দুদিকে ঝুলন হয়, আর মাঝখানে দেখো কি সুন্দর ঠাকুরের মূর্তি। আর তারপরে প্রতি বছরই কিন্তু দেখো এখানে একই রকম ঝুলন সাজাই, কিন্তু তবুও ভালো লাগে, যেমনটা তোমাদের বললাম। এই যে, আর এইটা আরেক দিকে। কৃষ্ণনগরে যারা থাকো তারা আশা করছি সবাই এই ঝুলন দেখেছো। আর ছোটোবেলায় তো বাড়িতে সাজাতাম, কিন্তু এখন আর সময় সুযোগ কোনোটারই অভাবে সাজানো হয় না, কিন্তু সাজাতে ইচ্ছা করে, পরে সুযোগ হলে আবারও করব। আর এরপরে চলে গেছিলাম তারপরেই অক্ষয়গিনি হাউস, সোনার দোকানে, সেখানকার ঝুলন দেখতে। এখানে দেখো খুব সুন্দর পাহাড় করেছে, কৃষ্ণনগরের ঐতিহ্য সঙ্গে করে জগদ্ধাত্রী ঠাকুর নিয়ে যাওয়া, সেটাও তুলে ধরেছে। তারপরেই আবার চলে এসেছি ওই বাড়িটা, একটা ঠাকুর বাড়ি, গোপাল ছিল সেখানে। আর এখানে দেখো কি সুন্দর গোপালের ননি খাচ্ছে, রাধাকৃষ্ণ ঝুলছে, আর এখানেও ছোটো করে ঝুলন করেছে। আর আরও একটা জিনিস ভালো লাগলো, গোপালের ননি খাওয়াটা যেমন ভালো লাগলো, তেমনি এটাও কি সুন্দর শিবের মাথায় জল ঢালছে। তাহলে তোমাদের আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও।